কিন্তু মেয়েরা কাছে গেলে ছেলেদের কোন জিনিসটা শক্ত হয়ে যায়? কেন ভাই? বাড়া? हे हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ। এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিওটা দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। কেউ গায়ে মাখবেন না বাবা। কি গুরু, ভালো তো সব? তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিলভাস্টার রাজ্য। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওতে যাদেরকে নিয়ে আলোচনা করব তারা হলো নুনু মামনি। अरे कहना क्या चाहते हो? অর্থাৎ ছেলেদের নুনুর প্রতি এনাদের খুব আগ্রহ এবং খুব ইন্টারেস্ট। সবসময় ছেলেদের নুনু নিয়ে সমালোচনা করে। তো যাই হোক, বেশি না পক্ষে ভাট, ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট। কারণ নিজের নুনুটাও অন্যের কথা ভেবে উঠে দাঁড়ায়। তো বন্ধুগণ, এই ভিডিও থেকে ছোট নুনু বাচ্চারা এবং আমার বান্ধবীরা আর গুরুজনরা একটু দূরে থাকবে, কারণ এই ভিডিওতে আজকের কিছু শুধুমাত্র নুনু নিয়ে কথা হবে, নুনু নিয়ে আলোচনা হবে। সেই জন্য বলছি তোমরা ভিডিওটা থেকে দূরে থাকবে। হ্যাঁ, এটাই বাস্তব। হ্যাঁ মামনি, কি কি বাস্তব আরেকবার বলো। পৃথিবীতে 1 ভাগ প্রেম আর 3 ভাগ শুধু লাগানোর ধান্দা। তা মামনি, আমরা সবাই জানি যে 3 ভাগ জল 1 ভাগ স্থল। তো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমরা আগে জানতাম না যে 3 ভাগ লাগানোর ধান্দা আর 1 ভাগ প্রেম। তো যাই হোক মামনি, তুমি গবেষণাটা ভালোই করেছো যে পৃথিবীর 1 ভাগ প্রেম আর 3 ভাগ লাগানোর ধান্দা। তা বলছি মামনি, এই 3 ভাগ লাগানোর ধান্দার মধ্যে তোমার এক্সপিরিয়েন্সটা এত এলো কি করে? হ্যাঁ, কি ব্যাপার, লাগানোর উপর এত এক্সপিরিয়েন্স কোথা থেকে? समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? নাকি এই 3 ভাগের মধ্যে তোমারও ভাগ আছে? ছেলেদের বলতে কিছুই হয় না, अरे कहना क्या चाहते हो? কারণ নিজের নুনুটাও অন্যের কথা ভেবে উঠে দাঁড়ায়। হ্যাঁ, কি বললে মামুনি, কি বললে? আরেকবার বলো শুনি। নিজের নুনুটাও অন্যের কথা ভেবে উঠে দাঁড়ায়। আচ্ছা মামুনি, আমাদের নুনু অন্যের কথা ভেবে উঠে দাঁড়ায় কি দাঁড়ায় না, তা তুমি কি করে জানলে? তুমি কি নুনু নিয়ে খেলতে খুব ভালোবাসো? হ্যাঁ মামুনি, তুমি ঠিক কথাই বলেছো যে আমাদের নিজের বলতে কিছু নেই। আমাদের নুনুটাও অন্যের কথা ভেবে উঠে দাঁড়ায়, তার ঠিক কথা আমি মানছি। কিন্তু মামুনি, যখন তোমাদের একটা নুনুতে হয় না আর একটা নুনু চাই, তখন তাহলে কি বলবে? আর শুধু আমাদের নুনু অন্যের কথা ভেবে উঠে দাঁড়ালে তখন দোষ। একটা মেয়ে প্রেগনেন্ট হলে সব তার পেটে হাত দিয়ে বলে কনগ্রাচুলেশন। কিন্তু একটা ছেলের ওখানে হাত দিয়ে তো কেউ বলে না ওয়েল ডান। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আই মিন পিঠে। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। হ্যাঁ মামনি, তুমি ঠিক কথাই বলেছো। কেউ কিন্তু আমাদের টুনটুনিতে হাত দিয়ে বলে না কনগ্রাচুলেশন। হ্যাঁ মামনি, এবার থেকে যারা বাবা হবে তাদের সবাইকে তোমার কাছে পাঠিয়ে দেবো, তুমি ওখানে হাত দিয়ে কনগ্রাচুলেশন জানিয়ে দেবে। মানে পিঠে হাত দিয়ে কনগ্রাচুলেশন জানিয়ে দেবে, ঠিক আছে? তো হে গাইস, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।